কি হোয়াটসঅ্যাপ বলতো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আলোচনা করব ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো প্রথমেই বলি, আমাদের ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট খেলেছে কিছুদিন আগে, সেখানে আমাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে কিন্তু হেরে গিয়েছে। আমাদের ইন্ডিয়ার সেরকম একটা ব্যাটিং বা বোলিং কিন্তু সেরকম একটা ভালো হয়নি, পারফরমেন্স ভালো করতে পারেনি। তো এখন কথা হচ্ছে আমাদের ইন্ডিয়া কিন্তু পয়েন্ট টেবিলে ছিল 1 নম্বরে, সেখান থেকে নেমে এসছে 3য় নম্বরে এবং অস্ট্রেলিয়া কিন্তু একদম টপে উঠে গিয়েছে। তো এবার একটু চাপে পড়ে আছে আমাদের ইন্ডিয়ার সামনে কিন্তু আর 3টে টেস্ট রয়েছে অস্ট্রেলিয়ার পক্ষে, 3য়, 4র্থ এবং 5ম এই 3টে টেস্ট রয়েছে। সেই 3টে টেস্ট জিততে হবে, না জিতলে কিন্তু আমাদের ইন্ডিয়া কিন্তু ফাইনালে অবধি কিন্তু পৌঁছবে না। তো সেই দিকেও তারা কিন্তু নজর অবশ্যই রাখছেন এবং আমাদের ইন্ডিয়ার দলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্লেইং 11-এ সেখানে কিন্তু একটু চেঞ্জ করছে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো এই ভিডিওতে। তো প্রথমে বলি, আমাদের ইন্ডিয়ার পয়েন্ট টেবিলটা ঠিক কোন দিকে রয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে যখন ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার ফার্স্ট টেস্ট হয়, সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার পয়েন্ট টেবিল ছিল 1 নম্বর স্থানে এবং কিছুদিন আগে দ্বিতীয় যে টেস্টটা হয়েছিল অস্ট্রেলিয়ার পক্ষে, সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়া হেরে গিয়েছে অস্ট্রেলিয়ার কাছে। তো সেখান থেকে আমাদের ইন্ডিয়ার পয়েন্ট টেবিল স্থান রয়েছে এখন 3য় স্থানে, অস্ট্রেলিয়া ছিল 3য় স্থানে এবং সেই অস্ট্রেলিয়া কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে চলে গিয়েছে 1ম স্থানে। তো এখন কথা হচ্ছে কি, যদি আমাদের ইন্ডিয়া ফাইনাল খেলতে চায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, তবে ইন্ডিয়ার কাছে যে সামনে 3টে টেস্ট রয়েছে, সেই 3টে টেস্ট কিন্তু অবশ্যই জিততে হবে অস্ট্রেলিয়ার পক্ষে। 3টে টেস্ট না জিতলেও মোটামুটি 2টো যদি জেতে, তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়া ফাইনালে অবধি পৌঁছবে এবং ফাইনালে কিন্তু 1 নম্বর দল কিন্তু রয়েছে সাউথ আফ্রিকা, কিন্তু ফাইনাল অবধি পৌঁছে গিয়েছে। সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে 2-0 ব্যবধানে জিতে আছে এবং তারা কিন্তু ফাইনাল অবধি পৌঁছে গেছে। সাউথ আফ্রিকা রয়েছে 2য় স্থানে এবং 1ম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং 3য় স্থানে রয়েছে আমাদের ইন্ডিয়ার হাতে কিন্তু প্রচুর সুযোগ রয়েছে। সামনে কিছুদিন বাদে মানে 14ই ডিসেম্বর কিন্তু 3য় টেস্ট হবে, অস্ট্রেলিয়ার পক্ষে ইন্ডিয়ার খেলা হবে। সেই খেলায় যদি আমাদের ইন্ডিয়া জেতে, তাহলে কিন্তু অবশ্যই ফাইনাল খেলবে সাউথ আফ্রিকার পক্ষে আমাদের ইন্ডিয়া। তো এখন কথা হচ্ছে যে 3য় টেস্ট রয়েছে, সেই 3য় টেস্টে কিন্তু ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে। অস্ট্রেলিয়াও চাইবে যে আমরা ফাইনাল খেলবো এবং ইন্ডিয়াও কিন্তু চাইবে আমরাও ফাইনাল খেলবো। তো দেখা যাক 3য় টেস্টে খেলাটা ঠিক কিরকম হয়, কতদূর পর্যন্ত জল গড়ায়, সেটা একটা বড় কথা কিন্তু রয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার দলে কিন্তু একটু চেঞ্জ হতে চলেছে। আমরা দেখেছি 2য় টেস্টে কিন্তু ওপেনিং এর দিক থেকে ছিল কে জাসওয়াল ছিল এবং KL রাহুল ছিল। তো এই দুজনেই কিন্তু কোনো মতো একটা ভালো মতন কিন্তু রান করতে পারিনি। তো এখন কথা হচ্ছে যে রোহিত শর্মা কিন্তু প্লেইং 11-এ চলে এসছে। আমরা দেখেছি 1ম টেস্টে কিন্তু ছিল না রোহিত শর্মা এবং 2য় টেস্টে কিন্তু সে দলে নাম দিয়েছে এবং দলে আছে। তো এখন কথা হচ্ছে যে 3য় টেস্টে কি রোহিত শর্মা থাকবে? আবার শোনা যাচ্ছে যে রোহিত শর্মা নাও থাকতে পারে, কেননা 1ম টেস্টে ক্যাপ্টেন্সি করেছিল কে? বুমরা করেছিল, জসপ্রীত বুমরা ভালো একটা ক্যাপ্টেন্সি করেছিল 1ম টেস্টে। তো এখন কথা হচ্ছে যে 3য় টেস্টে কি রোহিত শর্মা থাকবে? নাও থাকতে পারে, কেননা রোহিত শর্মা যেরকম পারফরমেন্স করছে আমরা দেখছি, ব্যাটিং এ সেরকম একটা ভালো কোনো রান করতে পারছে না। আমার মনে হয় রোহিত শর্মাকে একটু বসিয়ে আর বুমরাকে একটু সুযোগ দেওয়া উচিত। বুমরা অবশ্য ভয়েস ক্যাপ্টেন, তো ওকে কিন্তু ক্যাপ্টেন্সি দিক থেকে ঠিকঠাকই আছে। তো আমার মনে হয় 3য় টেস্টে ক্যাপ্টেন্সি দায়িত্ব দেওয়া হোক জসপ্রীত বুমরাকে এবং রোহিত শর্মাকে একটু বসুক এবং আরো যে 2-1টা ব্যাটিং রয়েছে সেদিকে যদি ইন্ডিয়ার টিম যদি দেখে, তাহলে কিন্তু তাদের দিকেও কিন্তু লক্ষ্য রাখা উচিত। তারাও কিন্তু ভালো একটা পারফরমেন্স করতে পারছে না। আমরা দেখছি জাসওয়াল, শুভমান গিল এবং KL রাহুল এরা কিন্তু সেরকম একটা ব্যাটে বলে কিন্তু রান করতে পারছে না। তো এদের মধ্যে কি কাউকে বসানো উচিত? অবশ্যই একজনকে বসানো আমার মনে হয়। KL রাহুলকে বসিয়ে দিয়ে সেখানে আমাদের ওপেনিং করুক শুভমান গিল এবং জাসওয়াল। এই দুজন কিন্তু খুবই কম বয়সী একটা তরুণী, আমার মনে হয় এই দুজন ভালো ওপেনিং করতে পারবে। এবং আমরা দেখেছি 2য় টেস্টে শুভমান গিল কিন্তু ভালো একটা রান করেছিল। তো আমার মনে হয় শুভমান গিলকে 3য় টেস্টের জন্য ওপেনিং করার একটা সুযোগ দেওয়া উচিত এবং KL রাহুলকে বসিয়ে দেওয়া উচিত। সে ভালো একটা রান করতে পারছে না 2য় টেস্টের পর থেকে। তো এখন কথা হচ্ছে যে 3য় টেস্টে ওপেনিং কে করবে? শুভমান গিল এবং জাসওয়াল করবে এবং 3 নম্বরে কে আসছে? বিরাট কোহলি আসছে। বিরাট কোহলি কিন্তু সেরকম একটা ভালো কিন্তু রান করতে পারছে না। আশা করছি 3য় টেস্টে অস্ট্রেলিয়ার পক্ষে ভালো একটা রান অবশ্যই করবে। এবং 4 নম্বরে রয়েছে ঋষভ পন্থ মিডিল অর্ডারে ঠিকঠাকই রয়েছে, উইকেট কিপার এবং অন্যদিকে ব্যাটসম্যান। এবং 2য় টেস্টে দেখেছি ঋষভ পন্থ
কিন্তু ভালো একটা ব্যাটিং করেছিল, তো ওকে রাখছি 4 নম্বরে। এবং 5 নম্বরে মিডল অর্ডারে সব থেকে একটা ভালো অলরাউন্ডার রয়েছে নীতিশ রেড্ডি। নীতিশ রেড্ডি দ্বিতীয় টেস্টে কিন্তু ভালো একটা রান করেছিল, ভালো একটা বোলিংও করেছিল, একটা উইকেট নিয়েছিল। তো আমার মনে হয় তৃতীয় টেস্টে আবারও নীতিশ রেড্ডিকে দলে নেওয়া অবশ্যই উচিত এবং 6 নম্বরে ধ্রুব জুরেলকে আরেকটা বার সুযোগ দেওয়া উচিত। দ্বিতীয় টেস্টে ছিল না, আশা করছি তৃতীয় টেস্টে তাকে একটা সুযোগ দেবে ইন্ডিয়ার টিম। দেখা যাক কি করে ইন্ডিয়ার দল। এবং 7 নম্বর রয়েছে সারফরাজ খান। সারফরাজ খানকে কেন নিচ্ছি? রোহিত শর্মা তো খেলবে না, মনে হচ্ছে সেরকম একটা আওয়াজ শোনা যাচ্ছে রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ করবে না, তো অবশ্যই সারফরাজ খানকে 7 নম্বরে রাখছি। এবং 8 নম্বরে দেবদূত পাটিকান, তাকে একবার সুযোগ দেওয়া উচিত আবারও। এবং 9 নম্বরে স্পিনার বোলিং এর দিক থেকে একটু চেঞ্জ করতে হবে। আমরা দেখেছি দ্বিতীয় টেস্টে স্পিনার কে ছিল? রবিচন্দ্র আশ্বিন ছিল, সেখানে কিন্তু সে ভালো একটা বোলিং করতে পারেনি, একটা মাত্র উইকেট নিয়েছিল দ্বিতীয় টেস্টে। এবং ব্যাটিং কিন্তু সেরকম একটা ভালো করতে পারেনি, বলে সেরকম একটা রানও হয়নি। তো আমার মনে হয় তৃতীয় টেস্টে রবিচন্দ্র আশ্বিনকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে আর একবার কিন্তু সুযোগ দেওয়া উচিত। কেননা আমরা দেখেছি প্রথম টেস্টে ওয়াশিংটন সুন্দর কিন্তু ভালো একটা উইকেট নিয়েছিল, তো ওকে আরেকবার কিন্তু সুযোগ দেওয়া উচিত তৃতীয় টেস্টে। এবং পেস অ্যাটাকের দিক থেকে কিন্তু সব থেকে বড় একটা চেঞ্জ অবশ্যই করতে হবে ইন্ডিয়া দলে। আমরা দেখেছি দ্বিতীয় টেস্টে হর্ষিত রানা কিন্তু সেরকম একটা কোনো ভালো উইকেট নিতে পারিনি, তো ওকে বসিয়ে যদি আকাশদীপকে একবার সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হবে। কেননা আকাশদীপ আমরা দেখেছি আইপিএল খেলায় নতুন বলে সুইং করে ভালো একটা উইকেট নিতে পারে, তো আমার মনে হয় আকাশদীপকে একটি সুযোগ দেওয়া উচিত তৃতীয় টেস্টে, সেখানে ভালো হবে। এবং হাসিদানাকে বসানো উচিত, তার সেরকম একটা কিন্তু ভালো পারফরমেন্স হচ্ছে না, তো ওকে বসানো উচিত। এবং 10 নম্বরে থাকবে পেস অ্যাটাকের দিক থেকে মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ খুবই ভালো একটা পেস অ্যাটাক, আমরা দেখেছি দ্বিতীয় টেস্ট বা প্রথম টেস্টে কিন্তু ভালো একটা বোলিং করছে, তো ওকে রাখছি 10 নম্বরে। এবং 11 নম্বর রয়েছে জসপ্রীত বুমরাহ, ক্যাপ্টেন করবে তৃতীয় টেস্টে এবং ভালো একটা বোলিং অবশ্যই করবে। আমরা দেখেছি প্রথম টেস্টে দ্বিতীয় টেস্টে কিন্তু ভালো একটা বোলিং করেছে, ভালো কিন্তু একটা উইকেটও নিয়েছে, তো ওকে রাখছি 11 নম্বর। তো এই যে তৃতীয় টেস্টের প্লেইং ইলেভেনটা ঠিক কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আশা করছি তৃতীয় টেস্টে আমাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়ার পক্ষে জয় নিশ্চয়ই আনবে, সেদিকে আমাদের সবার নজর অবশ্যই থাকবে। তো এই ছিল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার টেস্ট সিরিজ নিয়ে কিছু আলোচনা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আর একটা এরকম ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।